তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকাল অনুষ্ঠান ছোটো হোক বড় হোক, তারপরের দিন কাজ থাকে, তাই না? সকালবেলা সবাই মিলে বসে চা খাওয়া দাওয়া করলাম। তো 7টা বেজে গেছে, জল আসার সময় হয়েছে। ট্যাপ কলের জল, কারেন্ট তো থাকে না, আসে যায় তাই ফটাফট জলগুলো ভরে নিচ্ছি। বোতলের মধ্যে জলগুলো ভরে নিচ্ছি, ঠান্ডা ঠান্ডা থাকবে। আর টেপের জল খেতে খেতে না কলের জল আর এখন আর ভালো লাগে না, তাই দুই যা মিলে বোতলগুলো ভরে নিচ্ছি, নাহলে পরে যদি জল চলে যায় ভীষণ অসুবিধা হয়ে যাবে। তাই দেখো, আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ট্যাপ কল আছে, আর আমার ওখানে কত জলের কষ্ট, জল কত দূর থেকে নিয়ে আসতে লাগে। তাই ট্যাপ কলগুলোকে দেখে ভীষণ মিস করছি, জলগুলোকে দেখে। এখানে জল কত অপচয় করে, আর আমরা খালি খাওয়ার জলটুকুন খাই। এদিকে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ঘর দুপুর গোছানো কমপ্লিট হয়ে গেছে। ভীষণ রোদ উঠেছে, আর বলার মতো না। দেখো কী রোদ উঠছে বাইরে। আর আমাদের এখানে তো 12টা সাড়ে 12টার দিকে রান্না বসায় দেয়, তাই বাসি ভাত তরকারি ছিল, ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে দুই মাম্মাম দেখো বাইরে রৌদ্রের মধ্যে খেলছে। ছোটো মাম্মাম সাইকেল উঠতে চাচ্ছে, তা উঠাই নিল। ওইদিকে বাসন কুসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার মার বিছানাও গাছানাও কমপ্লিট হয়ে গেছে। মার ঘরটা বিছানা করেছে। এখানে সমস্ত জিনিসপত্র মানে ধান এখানে রাখে। ওইদিকে এই যে খাটটার মধ্যে একটা ঠেলা রেখে দিয়েছে, নিচে অনেক কিছু কাঠ, মানে জানো না গ্রামের বাড়িতে কত কী জিনিস লাগে না, এগুলো নিয়ে তো গ্রামের মানুষদের সংসার বা একটা মানে ভবিষ্যৎ, তাই না? আমার ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কি। এদিকে সব কিছু মোটামুটি কমপ্লিট হয়েছে। এত গরম আর থাকা যাচ্ছে না। এদিকে দেখো ছোটো মাম্মা মুড়ি খেয়ে দিয়ে কী অবস্থা করছে এই সেটটা, তাই এই সেটটা এখন আমি পরিষ্কার করে নেব, তাহলে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। তো গ্রামের বাড়িতে দেখবে একটা আলাদা অনুভূতি, শহরে একটা আলাদা অনুভূতি। গ্রামে গরম থাকলেও মানে অত গরম মনে হয় না, কারণ ওই যে গাছপালা, হাওয়া বাতাস সব কিছুই দেয়, তাই না? তবু গ্রামে মানে ভালো লাগে ভীষণ আর কি। তো যেখানে কোথায় লেখা আছে, কোথায় বাড়ি কোথায় মাটি, না যেখানে যা লেখা থাকবে সেখানে ঘর বাড়ি মাটি হবে। এর তো এদিকে এত গরম লেগেছে, বারবার মুখটা মুছে নিচ্ছে না। এদিকে পাকা ঘরের ঘর গোছানো কমপ্লিট, রান্নাঘরে একটু কাজগুলো করছে, ঘর দুপুর ঝাড়াঝাড়ি করছে। রান্নাঘরটা গোছানো হয়ে গেলে গোছানো মানে কি ঝাড়টা দিয়ে দিচ্ছে, ঘরটা পরিষ্কার আছে, তবু একটু ঘরটা পরিষ্কার করে ঘরে একটু স্নান করতে যাবো। এদিকে দেখো কত মাছ পেয়েছে বাবা, মেরে নিয়ে আসছে। এদিকে আর কত যে শামুক টেপাইয়ের মধ্যে উঠছে, আর বলার মতো না। মাছের থেকে মানে শামুকে বেশি। দেখো গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুটছে না, কি ভালো লাগছে দেখতে। এদিকে মা মাছগুলো বেছে নিচ্ছে, তাহলে রান্না করতে সুবিধা হবে। কেউ সবজি কেটে দিলে না তারপরে রান্না করতে একটু মানে সুবিধা হয়, এইটাই। তার মা এদিকে মাছগুলো বেচছে। মা তো আমাদের মাছ বেচা তো কমপ্লিট করে পছন্দ করে না। এদিকে দেখো ছোটো মাম্মাম গরমের মধ্যে কি কান্নাকাটি করছে। আমি এদিকে ঘরগুলো মুছে নিচ্ছে। এদিকে যে দেওরকে প্রাইভেট থেকে আসলাম, দেওরকে খেতে দিচ্ছে। যে কালকের মাংস, মাছ, ডাল, সবজি কত বেঁচে রয়েছে, তাই এগুলো খেতে দিচ্ছে। এদিকে তো দুষ্টুমি আর কমছেই না, আর কি বলবো। এদিকে যে আবার দুপুরবেলা মাছ নিয়ে আসলো, তো একা বেচতে অনেকক্ষণ সময় লাগবে, তাই বললাম, তা মেজে যাকে ডাকলাম যে আয় দুজনে মিলে বেছি। তো দুজনে মিলে মাছগুলো বেচাবেচি করছে। মাছ বেচা কমপ্লিট, আর স্নান করে আসলাম। স্নান করে আসি এত শান্তি লাগছে, ভীষণ ভালো লাগছে, কী আর বলবো। বিকালে পারবো, তো বিকালে একবার স্নান করে নেব। স্নান করা কমপ্লিট, এখানে যে আসলাম রান্নাঘরে আজকে রান্না করবো চাল কুমড়ার তরকারি, চাল কুমড়া ভাজা। আমার মাম্মাম চাল কুমড়া ভাজা খাবে। এদিকে তো টাটকা লোকাল মাছ ভাজা, এগুলো আর কুমড়ো শাকের ঝোল, এগুলো আমাদের আজকে খাওয়ার লাঞ্চ হবে। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট, একটু ভীষণ খেতে টেস্টি হয়েছে। অনেক দিন পরে লোকাল মাছগুলো খাবো। এই মাছগুলো ভীষণ মিস করি, তোমার দাদাভাই ভীষণ মিস করে।